ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন নাকি এমনিতেই একজন বড় হুজুর থাকতেন যিনি ক্লাস নিতেন। তবে দিনিয়াত নামে একটা পুস্তক ছিল, আমাদেরকে সেটা ম্যাট্রিক পর্যন্ত পরীক্ষাতে আমাদের সেই বিষয়ে ধর্মশিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে 100 নম্বরের। এখন আছে কিনা আমি সঠিক জানি না, এটা আমার অজ্ঞতা। যদি প্রাইমারি লেভেলে থাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক লেভেলেও থাকতে হবে ধর্মশিক্ষার ধর্মীয় শিক্ষক। আছে নাই। এখন বাকি শিক্ষা, বাকি 10% জনসমষ্টির তাদের কি হবে? দেখা যায় কোনো কোনো বিদ্যালয়ে তাদের সংখ্যা হয়তো 10%-এর কম। আর এটা আমাদের দেশে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা সেই 10%-এর মধ্যে বেশি, অনেকে বলে এটা 7 to 8%, তারও বেশি হতে পারে। বাকি খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আর একটু কম। সেই বিবেচনায় ধর্মীয় নৈতিক শিক্ষার শিক্ষক যদি প্রত্যেক বিষয়ভিত্তিক নিয়োগ দিতে হয়, সেটাও আলোচনা করেই করতে হবে। আমরা কাউকে বঞ্চিত করতে পারবো না, সেটা শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে সমতা বজায় রাখার জন্য। সেটা পরে আলোচনা হবে। আজকের জন্য যা বলতে পারি, নীতিগত কথাগুলো একটু পরে বলবো। সিদ্ধান্তমূলক কথা বা আমাদের প্রতিশ্রুতিমূলক কথাগুলো আগে বলি। যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কেউ তো তালি দিল, কেউ তো এগ্রিড হল। যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কিভাবে হবে? না, এই মজলিসে বোধহয় মাহল আপনার তালি দেওয়ার নয়। তবে আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে তালি দেওয়ার একটা প্রচলন আছে। পার্লামেন্টেও আমরা টেবিল চাপড়িয়ে সেটা স্বাগতম জানাই। এটা হচ্ছে প্রচলিত রীতি। যাই হোক, আমি বুঝে নিয়েছি এখানে সবই হযরত উলামায়ে কেরাম, আমি হয়তো এখানে একমাত্র বাঙাল, সেই জন্য হইতে পারে। যাই হোক, নীতিগত কথা হচ্ছে যে এই জাতি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে, সেই জাতি কখনো পরাধীন থাকে না। যেই জাতি অধিকার করার জন্য, যেই জাতিকে অ্যাগ্রেশন করার জন্য, ইংরেজি শব্দগুলো সোজা, যেই জাতির উপরে হেজিমনি ক্রিয়েট করার জন্য, মানে আধিপত্য বিস্তার করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায়, শিক্ষায়, সংস্কৃতিতে আঘাত করতে হয়। সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে। বিগত 15 বছরে আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন, আমি উচ্চারণ করব না। তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির, এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য, সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে, যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেওয়া যায়। তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বপর্যায়ে। তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির উপরে, মূল্যবোধের ভিত্তির উপরে, ধর্মীয় মূল্যবোধের ভিত্তির উপরে, সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে, পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারব। নীতি নৈতিকতাহীন অপসংস্কৃতিতে নিমজ্জিত কোনো জাতি ধ্বংস হতে বেশি সময় লাগে না। বলা হয়ে থাকে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়
অ্যাটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সেই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম। এখন আমাদেরকে উদ্ধার হতে হবে। এই যে আমার ছোট ভাই বলে গেছে যে জিপিএ 5+ এই আরো কি কি বলে গোল্ডেন 5 এগুলো দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না, বলে যে তুমি জিপিএ 5 পেয়েছো এটার ইংরেজি বলো, বলতে পারে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না।